This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে সন্দেশখালী ছায়া মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। সোনারপুর থানার প্রতাপনগর এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, একেবারে শাহজাহানের কায়দাতেই অত্যাচার তৃণমূলের জামালের। পুলিশের ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম করত জামাল উদ্দিন। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতেই সালিশি সভা বসিয়ে বিচার করত জামাল উদ্দিন, এমনটা অভিযোগ তাদের। তার প্রস্তাবে রাজি না হলে চলতো অত্যাচার, অভিযোগ এলাকাবাসীর। তাদের আরও অভিযোগ, জামালের প্রাসাদোপম বাড়ি অন্যের জমি হাতিয়ে তৈরি করা হয়েছে। কি করে এই বাড়ি বানালো জামাল, প্রশ্ন উঠছে। শিকল দিয়ে বেঁধে অত্যাচারের শিকার হওয়ার পর থানায় গেছিলেন মহিলা। কোনো কাজ না হওয়ায় বিজেপি মহিলা মোর্চার কাছে অভিযোগ জানান, এমনটাই দাবি তাদের। মহিলার বাড়ি যান অগ্নিমিত্রা পাল। সোনারপুর থানায় গিয়েও কথা বলেন তিনি। বিচার ডেকেছিল বাড়িতে, যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ের শেকল দিয়ে বাঁধে। এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে। ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে। ও লাঠি মেরেছে, ওর লাঠি দিয়ে মেরেছে। ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে, সেই দিয়ে মেরেছে। চাপালি এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। আমার স্বামী ছিল, স্বামী থাকাতে যাচ্ছিলো বলে স্বামীকেও মারধর করেছে। অরবিন্দু ছিল, ও মারধর করেছে। ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র, তারা এখানেও ছিল। এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে। ও বলতে যাচ্ছি, ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গণ্ডগোল হয়েছে। হওয়ার পরেতে আমার একটা আত্মীয় ছিল পিসিমা, সে বিয়ালারে থাকে, আমার অসুস্থ। সেই জমিটা বলছে কোনোদিন ছাড়ছে না। অথবা আমি গেছি বলতে আমার মারতে এসেছিল দলবল নিয়ে। কতটা জমি? 10 কাঠা জমি। এখানে জামাল একটা দলবল আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে। ওইখানে দাফিয়ে বেড়ায়, ঠিক শেষ সাজানো, দ্বিতীয় সাজানে, বুঝলেন তো। ও দেখবে বাড়ি ভদ্র করেছে, কিংবা 6-8 লোক ধরে রেখেছে, মানে কী হারে কী করছে না খেটে। ওদের টাকা আসছে শুধু মোস্তানি। জামাল এখন তৃণমূল এতে আছে। পুলিশ জানতো না, মমতা ব্যানার্জি জানেন না। আসলে এইসব শেখ শাহজাহান পাড়ায় পাড়ায় গলিতে গলিতে, এবং তাদেরকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি ভোট করানোর জন্য। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, এই মহিলা বলছিলেন যে জামাল বিচারের জন্য ডেকেছিল। আরে বিচার তো করেন বিচারপতিরা, মহামান্য বিচারকরা। তাহলে এই জামাল কি করে বিচার করতে পারে? এই জামাল কে, পরিচয় কি? দেখো, জামালের যতটুকু আমরা পরিচয় জানতে পারছি যে এলাকায় যথেষ্ট তার ক্ষমতা আছে, এবং এই ক্ষমতা শুধুমাত্র সে তৃণমূলকে সমর্থক করে, অর্থাৎ তৃণমূল নেতাদের সৌজন্যে সে ফুলে ফেপে উঠেছিল এবং তার একটা আধিপত্য এই প্রতাপনগর পঞ্চায়েত এলাকায় সে দিন দিন বাড়িয়ে তুলেছিল। সে কারণের জন্য ছোটোখাটো যে কোনো বিষয় বিচারের জন্য তার বাড়িতে আসতো এবং সে বিচার করে দিত। এখন প্রশ্ন হলো যে জামালের সঙ্গে তার রাজনৈতিক পরিচয় কি? আমরা যতটুকু এলাকা সূত্রে জানতে পাচ্ছি, বিশেষ কোনো বড় দলের সঙ্গে, বড় নেতার সঙ্গে তার যে সম্পর্ক আছে এমন নয়। ছোট এবং বড় প্রত্যেকটি জায়গাতে, অর্থাৎ পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে তার অবাধ যাতায়াত ছিল। সে এলাকায় জমি মাফিয়া, জমি প্রমোটিং, এই রকম কাজের সঙ্গে সে যুক্ত ছিল এবং বেশ কিছুদিনের মধ্যেই সে বিরাট একটা অট্টালিকা সম বাড়ি তৈরি করেছে, এবং যার পিছনের আয়ের উৎস হলো শুধুমাত্র জমি কেড়ে নেওয়া, জমি লুট, জমি প্রমোটিং, এমনটি কিন্তু অভিযোগ করছেন গ্রামের সাধারণ মানুষজন। ফলে বলা যেতে পারে যে জামালের বিরুদ্ধে এবারের যে অভিযোগ, একটি মহিলাকে অমানবিকভাবে বেঁধে রাখা, শিকল পরিয়ে রাখার অভিযোগ করছে। সেই ঘটনা প্রসঙ্গে আমরা যখন জামালের সঙ্গে যোগাযোগ করেছি, জামাল বলছেন যে আত্মীয়তার সম্পর্কের জন্য তার কাছে সমাধানের জন্য এসেছিল। এক্ষেত্রে তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসন বা কি করেছে? আমরা যতটুকু জানতে পারছি প্রথমে কোনো রকম কর্ণপাত করেনি। বাকিরা যারা তোমার সামনে ক্যামেরার সামনে বললেন যে জামাল এরকম জমি হাতিয়ে নিয়েছে, তারা কি পুলিশ অভিযোগ জানিয়েছিলেন?
কার্যত জামালের ভয়ে অনেকেই পুলিশের কাছে যায়নি, কিন্তু আমরা যে অভিযুক্ত মহিলার কথা বলছি, যিনি অভিযোগ করেছেন সেই মহিলার, তিনি কিন্তু বলছেন যে তিনি থানাতে জানিয়েছেন, থানায় কোনো পদক্ষেপ নেয়নি। আমি সেইটুকুই বলবার চেষ্টা করছিলাম যে জামালের সঙ্গে সোনারপুর থানার পুলিশ আধিকারিকদেরও একটি নিবিড় সম্পর্ক ছিল। আসবো তোমার কাছে। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, শুভজিৎ রয়েছে। সজলদা, সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একটা খবর আমরা দেখাচ্ছি। একজন মহিলা অভিযোগ করেছিলেন বিচারের নামে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল শাসক ঘনিষ্ঠ জামাল উদ্দিন নামে একজন। কান পাতলে শোনা যায় জামালের বিরুদ্ধে আরো অভিযোগ, সে নাকি লোকের জমি কেড়ে নিত। কি বলবেন সজলদা? আমরা তো সবসময় বলি যে মোগল সাম্রাজ্য চলছে পশ্চিমবঙ্গে, আপনাদের তখন ভালো লাগে না, মনে হয় মানে সাম্প্রদায়িক কথা বলছি। দেখুন এই একই, এখানেও জামাল উদ্দিন। আপনি কত খবর দেখাবেন, আজ সাদ্দাম কাল জামাল উদ্দিন, নাম গুলিয়ে যায় না আপনাদের? আমার তো গুলিয়ে যায়। কিন্তু তৃণমূলে আছে। এখন যদি বলে এটা শরিয়ত আইন, আর কেউ কিছু বলবে? আর মুখ্যমন্ত্রী তো তিনি কিছু দেখতেও পান না, শুনতেও পান না, জানতেও পারেন না। তিনি কিছু দেখতেও পান না, শুনতেও পান না, জানতেও পারেন না। পশ্চিমবঙ্গে এরামই চলবে, জামাল উদ্দিনদেরই রাজত্ব হবে সারা বাংলাতে। এরপরে জামাল উদ্দিনরা দাপিয়ে বেড়াচ্ছে, আগামী দিনেও বাড়াবে যদি এই সরকার থাকে। কি বলবেন বলুন? আমি যে কথাটা কুচবিহারের ক্ষেত্রে বলেছিলাম, চাইলে সেটা বসিয়ে দিন। আচ্ছা, যদি সেটা ভালো না লাগে, তাহলে আপনি এক কাজ করুন, জেসিবির বেলায় যেটা বলেছিলাম সেটা চালিয়ে দিন। সেটাও যদি ভালো না লাগে, জামাল উদ্দিন জেসিবি একই গোষ্ঠীর, আপনি এটা জায়েন্টের বেলায় বলেছিলাম সেটা চালিয়ে দিন। কোন রাজত্বে আছি? কোথাও শিকল দিয়ে বেঁধে মহিলাকে মারছে, কোথাও খাটের তলায় কোটি কোটি টাকা, কারোর খাটের তলায় সুরঙ্গ। কোন রাজত্বে আছি? এখানকার সাদ্দাম শক্তিশালী না ইরাকের সাদ্দাম শক্তিশালী ছিল সেটা ভাবতে হচ্ছে। এখন আবার নতুন করে জামাল উদ্দিন এসে গেল, ইতিহাসই ভুলিয়ে দেবে এরা। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সজলদা, অসংখ্য ধন্যবাদ। সত্যজিৎ, তোমার কাছে আরেকবার যাই ছোট করে। সত্যজিৎ, এর আগে আমরা দেখেছিলাম সন্দেশখালী কাণ্ড, সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একটি তদন্তের জন্য গেলেন, পরবর্তীতে দেখলাম শাহজাহানের বিরুদ্ধে মুড়িমুড়কির মতন অন্য অভিযোগ উঠে এলো। এখানেও তো কার্যত মনে হচ্ছে সেই একই বিষয়। একটা অভিযোগ ছিল, আমরা গেলাম, সেখানকার মানুষ আরো অভিযোগ নিয়ে হাজির হয়ে গেলেন। একেবারেই, মানে আমরা যদি প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন গলিতে যাই, তাহলে কিন্তু জামাল উদ্দিনের নামেই সকলেই অভিযোগ করছে। জামাল উদ্দিন যে বিষয়টি ব্যবহার করত, যে পুলিশের সঙ্গে এবং এলাকার নেতাদের সঙ্গে তার সুবির সম্পর্ক, নিবিড় সম্পর্ক, আর এই সম্পর্কের বিষয়টি সে সাধারণ মানুষের কাছে জানাতো, সাধারণ মানুষের কাছে প্রচার করত। প্রচার করারও একটা নির্দিষ্ট দলবল ছিল যারা তার সাগরেদ, তারা এই প্রচারের জায়গাটা এনেই মানুষের মধ্যে একটা ভয় ভীতি কায়েম করার চেষ্টা করত। ফলে ছোটখাটো কোনো সমস্যা হলেই প্রত্যেকেই জামাল উদ্দিনের আশ্রয়ে আসতো, যে তাদের এই সমস্যাটা হয়েছে, সমাধান করে দিতে হবে। এরকম সমস্যা নিয়ে যখনই জামাল উদ্দিনের কাছে আসে সাধারণ মানুষ, অর্থাৎ নিম্নবিত্ত সাধারণ মানুষ, তখন সেই সুযোগটা জামাল উদ্দিন কাজে লাগিয়ে তার প্রতিপত্তি, তার ব্যবসা বাণিজ্য, তার অর্থ সম্পদ সবকিছুই শ্রীবৃদ্ধি ঘটিয়েছেই বলেই কিন্তু এলাকার সাধারণ মানুষ জানাচ্ছে। নজর থাকবে সত্যজিৎ, নজর থাকবে। আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, পিসিআর বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিল বিধায়ক লাভলি মৈত্রের সঙ্গে, কিন্তু তিনি ফোন ধরেননি। কালিয়াচকেও যুগলের ওপর বর্বরতা, ফের শাসকের মাতব্বরি। পরকীয়ার অভিযোগে সালিশি ডেকে যুগলকে চূড়ান্ত নির্যাতন, জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি দিয়ে যুগলকে গ্রামে ঘোরানো হয়েছে, এমনটা অভিযোগ। চোপড়ার মতন কালিয়াচকের ছবিও ইতিমধ্যেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। মালদায় কালিয়াচকের মসিমপুর পঞ্চায়েতের ঘটনা ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা কখনোই হওয়া উচিত নয়। যে কোনো জিনিসে মানুষ নিজের হাতে আইন তুলে নিবে, এটা হওয়াই উচিত নয়। আইনের পথে চলবে এবং আইনের প্রতি বিশ্বাস রাখা উচিত, এবং পুলিশ প্রশাসনকেও এই দিকগুলো দেখা উচিত যে ইমিডিয়েট এসব জায়গাতে পৌঁছে গিয়ে কন্ট্রোল করা। এটা পারিবারিক সব সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। শাসক দলের মদত না থাকলে তাহলে এই এতটা প্রভাবশালী একদম দাদা, এগুলো কোনো শাসক দলের ব্যাপার নয়। সামাজিক কিছু কিছু জায়গাতে, আরো কয়েকটা জায়গাতে দেখছি সামাজিক ভাবে ওরা কিছু আইনের উপর আস্থা না রেখে, যেটা আইন বিরুদ্ধ সেই ডিসিশন গুলো নিয়ে ফেলছে, যেটা কখনোই হওয়া উচিত নয়। সালিশি সভা তো আমরা করি শান্তির জন্য,
তার মানে এই নয় যে সালিসি সভা করে সমাজ অন্যদিকে যাবে আর আইনের কথা অন্যদিকে হবে। সমাজে যারা হর্তাকর্তা আছে তাদেরও উচিত যে কি আইন কি বলছে সেটা ভেবেও তাদের কাজ করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত।